নমস্কার, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার অনেকে ভিডিও দেখে অনেক রকম মানে জিনিস জানতে চাইছেন। তা আজকে এই ভিডিও অনেকে জানতে চাইছেন কোন ফান্ডটা ভালো, লার্জ ক্যাপ ফান্ড ভালো নাকি। আজকে আমি দুটো ফান্ডের কম্প্যারিজন করব, কারণ সবকটা ফান্ড একসঙ্গে বলতে গেলে আপনারা ভুলে যাবেন। তা আজকে আমি কম্প্যারিজন করব লার্জ ক্যাপ ফান্ড ভার্সেস ফ্লেক্সি ক্যাপ ফান্ড। প্রথমে জানবো আমরা লার্জ ক্যাপ ফান্ড কী আর ফ্লেক্সি ক্যাপ ফান্ডটা কী। তারপর আমরা ডিসিশন নেব কোন ফান্ডটা কেন ভালো এবং ভালো রিটার্ন করতে গেলে কোন ফান্ডটা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সিলেক্ট করব। ক্লিয়ার? সো এটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও অনেক পাবেন, কারণ এই জিনিসগুলো এগুলো হচ্ছে শিক্ষামূলক ভিডিও। আপনি জানবেন, বুঝবেন, তারপর ডিসিশন নেবেন কোনটা। কারণ যুগের তালে তালে অনেক জিনিস অবসোলেট হয়ে যাচ্ছে, এগুলো জানলে বুঝলে আপনারই লাভ। সো আজকে প্রথম ভিডিওটা হচ্ছে লার্জ ক্যাপ ফান্ড কি। আপনারা সবাই জানেন নিফটি 50, আমরা বলি টপ 50 কোম্পানি। লার্জ ক্যাপ মানে টপ 100 কোম্পানি। তিন রকমের ফান্ড আছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ। মোটামুটি আপনারা জানেন, তাই তো? লার্জ ক্যাপ মানে টপ 100 কোম্পানি, যাদের এইম বা মানে বাজারে যাদের নেট সম্পত্তির পরিমাণ মূলধন অনুযায়ী লার্জ ক্যাপ। তারপরেরটা হচ্ছে মিড ক্যাপ, 250 কোম্পানি। তারপর সব স্মল ক্যাপ, ক্যাপিটাল অনুযায়ী। মানে আজকে যে মিড ক্যাপ আছে সে কালকে লার্জ ক্যাপ হয়ে যেতে পারে, আর লার্জ ক্যাপ যে আছে পরে গিয়ে মিড ক্যাপ হয়ে যেতে পারে অ্যাজ পার সেবি রুল। আর আজকে যে স্মল ক্যাপ আছে সে আস্তে আস্তে মিড ক্যাপ, লার্জ ক্যাপেও যেতে পারে। সো যখন কোনো, যেমন একটা কোম্পানির এক্সাম্পল আছে বাজাজ ফিন্যান্স, আগে কোথায় ছিল, আজকে হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত হয়েছে। এইচডিএফসি কোম্পানি ব্যাংক মানে যখন তৈরি হয় তখন কি লার্জ ক্যাপ ছিল? তখন তো স্মল ক্যাপ, মিড ক্যাপ ধরে 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 আস্তে আস্তে উঠেছে। সো লার্জ ক্যাপ কোম্পানির টপ 100 কোম্পানি বাজারে মূলধন অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী, তার হচ্ছে লার্জ ক্যাপ। ক্লিয়ার? মোটামুটি আপনার 20,000 কোটিরও উপর, মানে এটা তো আগে ছিল, তা এখন বলা হচ্ছে যাদের টপ 100 এইম, মানে রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি, ইনফোসিস, এইসব ব্যাঙ্কগুলো কি লার্জ ক্যাপ, মানে ঝুঁকি কম, উঠে যাবে না। আপনি বলুন না এইচডিএফসি উঠে যাবে, ব্যাঙ্ক উঠে যাবে না? মার্জ হয়। এসবিআই কি উঠে যাবে? উঠবে না। তো টপ 100 কোম্পানিতে আপনারা যদি ইনভেস্ট করেন সেটাকে লার্জ ক্যাপ বলে, কারণ এর ঝুঁকি খুব কম আর রিটার্নও স্থিতিশীল, স্টেবল, মানে না বেশি বাড়ে না বেশি কমে, স্ট্যান্ডার্ড। ওই জন্য অনেকে বলে নিফটি 50-তে ইনভেস্ট করো, আর অনেকে আবার লার্জ ক্যাপ ফান্ডেই ইনভেস্ট করে। নিফটি 50 আছে টপ 50 আর লার্জ ক্যাপ আছে টপ 100। অনেকে লার্জ ক্যাপ ফান্ড আছে, দেখেছেন আপনারা। ক্লিয়ার? এইবার হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড হচ্ছে বাজারে যে কোনো সময় যে কোনো বাজারে মূলধনে বিনিয়োগ করতে পারে, কোনো বিধি নিষেধ ছাড়াই, কোনো রুল নেই। ফান্ড ম্যানেজার যা মনে করবে, যদি মনে করে লার্জ ক্যাপের সবটা দেবে সে লার্জ ক্যাপে দিতে পারে, যদি মনে সে মিড ক্যাপে সবটা দেবে, বেশি পার্সেন্টেজ দেবে, সে দিতে পারে, যদি মনে করে সে স্মল ক্যাপে দেবে সে স্মল ক্যাপে দিতে পারে। বাজার যেদিকে মুভ করবে সে সেদিকে ইনভেস্টমেন্টের ভলিউম বাড়াতে পারে, যেটা অন্য কোনো ফান্ড পারে না, লার্জ ক্যাপ পারে না। সেই জন্য ফ্লেক্সি ক্যাপের সঙ্গে ডিফারেন্স হচ্ছে এটা ফান্ড ম্যানেজার যেরকম যেটা বুঝবে কোনটা করলে ভালো হবে, কোন সেক্টর চলছে, লার্জ ক্যাপ চলছে না মিড ক্যাপ চলছে না স্মল ক্যাপ, সে সেই দিকে মুভমেন্ট নিয়ে যাবে, কোনো বিধি নিষেধ ছাড়াই, এর কোনো ক্যাপ নেই। সেই জন্য এটা কি হচ্ছে রিস্কি ফান্ড, কারণ ফান্ড ম্যানেজারে এটা ডিপেন্ড করে, ফান্ড ম্যানেজারের ঝুঁকি কতটা নেবে তার উপর ডিপেন্ড করে, সেই জন্যে এর রিটার্নও অনেক হাই হয়। এবার আসছে এই দুটোর কম্প্যারিজন। ক্লিয়ার? এই দুটো ফান্ডের কম্প্যারিজন, লার্জ ক্যাপ বোঝালাম, ফ্লেক্সি ক্যাপ বোঝালাম সহজ ভাষায়, এর ভেতরে হয়তো অনেক কিছু থাকে, সহজ ভাষায় বুঝিয়ে দিলাম এই দুটোর পার্থক্য কি। ঠিক আছে? মানে লার্জ ক্যাপ কি বলছে, টপ 100 কোম্পানিতে মিনিমাম 80% ইনভেস্ট করতে হবে লার্জ ক্যাপ ফান্ড। আর ফ্লেক্সি ক্যাপ ফান্ডে কোনো বিধিনিষেধ নেই, কোনো বিধিনিষেধ নেই। সে লার্জ ক্যাপে পুরো দিতে পারে, সে মিড ক্যাপে দিতে পারে, সে স্মল ক্যাপে দিতে পারে। তার মানে এর কি ফ্লেক্সিবিলিটি খুব, লার্জ ক্যাপে খুব লিমিটেড, বাট ফ্লেক্সি ক্যাপে ফ্লেক্সি, যে কোনো সময় যা কিছু করতে পারে। সব ক্যাপে যখন যেটা চলবে সেটা বেশি ইনভেস্ট করতে পারে। ঝুঁকি লার্জ ক্যাপে কম, ফ্লেক্সি ক্যাপে মিডিয়াম। সেই লার্জ ক্যাপে ঝুঁকি কম বলে রিটার্ন মিডিয়াম, আর ফ্লেক্সি ক্যাপে ঝুঁকি বেশি বলে রিটার্ন হাই। এটা হচ্ছে মূল পার্থক্য। কারণ বাজারে লার্জ ক্যাপের এক্সপোজার শুধু লার্জ ক্যাপে থাকে, আর ফ্লেক্সি ক্যাপের এক্সপোজার লার্জ, মিড, স্মল সবেতেই এক্সপোজার থাকে, কোনো বিধিনিষেধ নেই। যখন তিনটে ফান্ডই এক্সপোজার থাকে ফ্লেক্সি ক্যাপে, আর লার্জ ক্যাপে শুধুমাত্র লার্জ ক্যাপ, মানে টপ 100 কোম্পানি বলেছি। এই দুটো বেসিক পার্থক্য। এবার হচ্ছে যেটা মনে রাখবেন, অ্যাডভান্টেজ কি পাবো, কারণ আমার হিসাবে
যদি ভালো ফান্ড ম্যানেজারের পরামর্শ পাওয়া যায় বা ভালো পরামর্শদাতা আপনার থাকে, ফ্লেক্সি ক্যাপের ফান্ডের লং টার্মে বেশি রিটার্ন হয় লার্জ ক্যাপের থেকে। কারণ ফান্ড ম্যানেজার যদি ভালো ফান্ড ম্যানেজার থাকে, তার এক্সপার্টাইজ বুঝে, আপনার রিস্কোমিটার বুঝে, সেই জন্য মিউচুয়াল ফান্ড 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ যদি হয়, তাহলে ফান্ড ম্যানেজার ভালো রিটার্ন আপনাকে লার্জ ক্যাপের থেকে এনে দেবে। কারণ মার্কেট যখন চলবে, ধরুন বাজারে যদি 10 বার মার্কেটের ওঠানামা হয় বা 10 বছরে মানে প্রত্যেক বছর তো সব সেক্টর চলে না, কোনো বছর মিড ক্যাপ, কোনো বছর স্মল ক্যাপ, কোনো বছর লার্জ ক্যাপ, তবে দেখা যাচ্ছে লার্জ ক্যাপ হয়তো 2 বার বেশি ভালো চলেছে, বাকিগুলো সব ফ্লেক্সি ক্যাপ বা স্মল ক্যাপ ভালো চলেছে 8 বার, তো তার রিটার্ন বেশি হয়েছে। মানে 2014 থেকে 2017 যতবার মিড ক্যাপ র্যালিতে ফান্ডগুলো মানে 30-40% রিটার্ন দিয়েছে যারা ফ্লেক্সি ক্যাপ ওই ফান্ডগুলোতে তখন র্যালিতে যারা ভালো ফান্ড ম্যানেজার ইনভেস্ট করেছে। কারণ ওরা তো অপশন, ওরা তো বুঝতে পারে কোন সেক্টরটা কখন চলছে না চলছে, সেইভাবে হাত গুটিয়ে নিয়ে সরিয়ে নিয়ে আবার। এখন যেমন ফান্ড ম্যানেজাররা সব গুটিয়ে রেখেছে এই বাজারে, যদি মার্কেট হাই ট্রেন্ড যখন চলবে তখন তারা আবার হাত খুলবে বেশি করে, নাহলে যদি লার্জ ক্যাপ চলে তাহলে লার্জ ক্যাপে এখন বেশি রিটার্ন দেবে, কারণ লার্জ ক্যাপের রিটার্ন খুব বেশি হয় না, স্ট্যান্ডার্ড 1 নম্বর, গতিশীল মানে ফ্লেক্সিবল। 2 নম্বর, যেসব মিড ক্যাপ কোম্পানি লার্জ ক্যাপ যাওয়ার আগে মিড ক্যাপ থেকে তো লার্জ ক্যাপে ঢোকার ফান্ড ম্যানেজার বুঝতে পারে কোন কোম্পানি কত ফাস্ট গ্রো করছে, তারা এমার্জিং মিড ক্যাপে না তারা ইনভেস্ট করে, ফলে রিটার্নটাও অনেক বেশি হয়। কারণ তারা তো লার্জ ক্যাপের দিকে ঢোকার মানে মুখোমুখি হচ্ছে, সেটা ফান্ড ম্যানেজাররা ভালো বুঝতে পারে, যেটা আমরা হয়তো অনেক দিন ধরে আছি জানি, বা ফান্ড ম্যানেজারের সঙ্গে কথা আমরা মানে যেসব পরামর্শদাতা যারা আপনার ভালো আছে তারা এগুলো স্টাডি করে এবং কোন ফান্ড ম্যানেজার এতে ইনভেস্ট করছে তারা জানে, যেটা সাধারণ মানুষ আপনারা পারবেন না। হ্যাঁ, যারা এই প্রফেশনে আছেন দীর্ঘদিন তারা জানেন, ক্লিয়ার। আর লার্জ ক্যাপ একমাত্র কি হচ্ছে এর সঙ্গে ডিফারেন্ট, যখন এস্টাবলিশড হবে লার্জ ক্যাপ তখনই সেখানে ইনভেস্ট হবে। কারণ মিড ক্যাপ লার্জ ক্যাপের দিকে যাচ্ছে, সে কিন্তু যতক্ষণ না লার্জ ক্যাপ হবে ইনভেস্ট করতে পারবে না লার্জ ক্যাপ ফান্ড, ক্লিয়ার। সো 2010 সালে আমি একটা এক্সাম্পল বলো না, বাজাজ ফিন্যান্স, একটা নাম দিয়ে বলছি, মিড ক্যাপ ফান্ড ভেজেছিল, আর 2016 পর কিন্তু লার্জ ক্যাপ হয়ে গেছে। তাহলে ওই সময় যারা ইনভেস্ট করিয়েছে বাজাজ ফিন্যান্সের গ্রোথ দেখেছেন, সবাই দেখেছে। সো তখন ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলো মেজরিটি যারা ভালো ফান্ড ম্যানেজার আমি জানি বাজাজ ফিন্যান্সে ইনভেস্ট করেছিল, এবার লার্জ ক্যাপে চলে গেছে, ওরা ওখান থেকে বেরিয়ে গেছে, আবার যেই লার্জ ক্যাপ ভালো ছিল ওরা যেই ভালো ছিল ওখানে রাখবে। সো ডাইভার্সিফিকেশন ফ্লেক্সি ক্যাপ কি হচ্ছে, ডাইভার্সিফিকেশন অ্যাক্রস দ্য মার্কেট, এর ডাইভার্সিফিকেশন করতে পারে, ফলে রিস্ক কমায়। কারণ যখন যেরকম দিকে মার্কেট ট্রেন্ড হবে ফ্লেক্সি ক্যাপ ফান্ড ম্যানেজার সেই দিকে তার টাকা ইনভেস্ট করে। আর লার্জ ক্যাপ ফান্ড কি, সব একই স্টকে, মানে ওই 150 বা 100 টপ 100 এইসব কোম্পানিতে টাকা রাখে, হেভি কনসেন্ট্রেশন ওই ফান্ডগুলোতে থাকে। আর ফ্লেক্সি ক্যাপ কি, ডাইভার্সিফিকেশন অ্যাক্রস দ্য মার্কেট ক্যাপ হতে পারে, কনসেন্ট্রেশন করায়, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। কারণ 2018 সালে লার্জ ক্যাপ ফান্ড আর কারেকশন হয়েছে, তখন কিন্তু ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলো মিড ক্যাপ স্মল ক্যাপ ভালো রিটার্ন দিয়েছে। ফ্লেক্সি ক্যাপ আমি দেখেছি, ফ্লেক্সি ক্যাপ ফান্ড ম্যানেজার যারা ভালো, ইউনিভার্স মানে সমস্ত স্টক জুড়ে বা মাধ্যমে ভালো আলফা জেনারেট করতে পারে যারা ভালো ফান্ড ম্যানেজার। আবার বলছি, কারণ যারা ভালো ফান্ড ম্যানেজার নয় তারা রিস্ক নিতে জানে না বা বোঝে না, তারা কিন্তু লস করিয়ে দিতে পারে। ওই জন্যে ভালো ফান্ড ম্যানেজাররা সবাই প্রফিট দেয়, কারণ তারা ভালো আলফা জেনারেট করতে জানে এবং দেখা গেছে তাদের ফান্ডগুলো রিটার্ন ভালো ফান্ড ম্যানেজার দেয়। যেখানে লার্জ ক্যাপ ফান্ড ইউনিভার্সে সীমাবদ্ধ, কনসিস্টেন্ট আলফা জেনারেট করা তাদের পক্ষে কঠিন। কারণ একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড যদি ভালো, ওই মানে হিস্ট্রিক্যাল ডেটা বলছে 2-3% আলফা জেনারেট করতে পারে, যেখানে লার্জ ক্যাপ 1% মোটামুটি। কারণ আলফার উপরই তো ফান্ডে পারফর্ম, আলফা জেনারেট যত বেশি করে ফান্ডের রিটার্ন তত বেশি হয়, যেটা ফ্লেক্সি ক্যাপ ভালো ফান্ড ম্যানেজাররা করে। তাহলে বুঝতে পারছেন, সেটা সব কিছু ডিপেন্ড করবে আপনার রিস্ক অ্যাপাটাইটের উপর। কারণ আগে বললাম মার্কেট ভোলাটিলিটি হলে, মার্কেট সাইকেল অ্যাডাপ্টেড হলে ফ্লেক্সি ক্যাপ বুল মার্কেট মানে কি মিড ক্যাপ স্মল ক্যাপও দারুণ উপরে, তখন ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলো কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে ফেলে। আর লার্জ ক্যাপ তো সবসময় ফিক্সড, যারা লার্জ ক্যাপ আছে সেখানেই। বাট ফ্লেক্সি ক্যাপ মার্কেট বুল মানে কি, যখন সব সেক্টর মিড ক্যাপ স্মল ক্যাপ ওঠা মানে মার্কেট বুল হচ্ছে, তখন তারা কিন্তু ফান্ড সুইচ করে ওখানে বেশি এক্সপোজার লাগাতে পারে। তাতে কি হয়, যেমন 2020 যখন কোভিড এলো, 2021 যখন মার্কেটটা উঠলো কোভিডের, স্মল ক্যাপে লাগিয়েছিল মেজরিটি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ম্যানেজার। যারা ভালো ফান্ড ম্যানেজার তারা ফ্লেক্সি ক্যাপে লাগিয়েছিল এবং 80-100% রিটার্ন করেছে ওই 1 বছরে। যেখানে লার্জ ক্যাপেও র্যালি করেছে, সবাই বলছে কোভিডের সময় 40-50% লার্জ ক্যাপ র্যালি করেছে, যেখানে ওই টাইমে ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ম্যানেজাররা মানে স্মল ক্যাপে এক্সপোজার নিয়ে 80-100% এক্সপোজার বাড়িয়েছে।
তাহলে ভালো না খারাপ সেটা ডিপেন্ড করবে ভালো ফান্ড ম্যানেজারের উপর, আপনার রিস্ক ক্যাপিটাল কী, আপনি কত বছরে প্ল্যান করছেন, আপনার লক্ষ্য কী, হরাইজন কী, সেগুলোর উপর ডিপেন্ড করে। এই জন্য ভালো পরামর্শদাতার পরামর্শ নিয়ে আমার মনে হয় ইনভেস্ট করলে আপনিও রিটার্ন পাবেন, বাট লং টার্ম। সো ফ্লেক্সি ক্যাপ ফান্ড কি, সব ধরনের ফান্ডে সিচুয়েশন অনুযায়ী ইনভেস্ট করতে পারে। এক কারণ ফ্লেক্সি ক্যাপ ফান্ড, লার্জ ক্যাপ ফান্ডও ইনফ্লেশন বিট করে, বা ফ্লেক্সি ক্যাপ ফান্ড বেটার ইনফ্লেশন, যদি আপনাকে মানে লার্জ ক্যাপের থেকে 2% বেশি দেয়, ভালো পরামর্শদাতা। ওই জন্য বললাম না আগে জানুন বুঝুন ভালো পরামর্শদাতা। ধরুন অনেকে বলছে লার্জ ক্যাপ সেফার ফান্ড, চোখ বুঝে ইনভেস্ট করতে পারেন, বাট লং টার্ম 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ সব মিউচুয়াল ফান্ড আপনাকে ভালো পয়সা দিয়ে দেবে। তার আগে পেলে তো আপনার লাভ, বাট পয়সা বানাতে গেলে ইকুইটিতে, ব্যবসা, শেয়ারের পর মিউচুয়াল ফান্ড অনেক বেটার অপশন, যদি আপনি জানেন বুঝেন। উচ্চ রিটার্ন দিলে সেই জন্য ভালো ফান্ড ম্যানেজার বা ভালো পরামর্শ মানে সঙ্গে যারা কাজ করে, বা আপনি যদি ভালো অ্যাডভাইজার রাখে যারা ফ্লেক্সি ক্যাপের মাধ্যমে তারা জানে বোঝে আপনাকে বেটার রিটার্ন এনে দিতে পারে, তাহলে আপনার কি লাভ হবে? দুজনেই রিটার্ন দেবে। এইখানে আপনাকে একটা আমি স্কিম শেয়ার করে আমি বুঝিয়ে দিচ্ছি, আপনার কষ্টের টাকা আপনি জানবেন, বুঝবেন, দিয়ে ইনভেস্ট করবেন। দেখুন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি রিটায়ারমেন্ট প্ল্যানিং করছেন, আপনার কষ্টের টাকা, আপনি ফ্লেক্সি ক্যাপ রাখবেন না, তখন প্ল্যানিং করে আপনি ধরুন লার্জ ক্যাপ ফান্ডে আপনি সে 50 লাখ রেখেছেন, আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি 50 লাখ রেখেছেন, আপনি আর একটা ভালো পরামর্শদাতা এটা আমি লার্জ ক্যাপে রেখেছেন, আমি লিখে দিচ্ছি লার্জ ক্যাপ, আর একজন ফ্লেক্সি ক্যাপে রেখেছে 50 লাখ। এক্সাম্পল দিচ্ছি, সেটা প্ল্যানিং করতে হবে, আপনার রিস্কোমিটার কি, আপনি কিভাবে প্ল্যান করছেন তার উপর। অনেক আবার মিক্স অ্যান্ড ম্যাক্স করে, যে আমি সব ধরনের ফান্ড আমার পোর্টফোলিও রেখে দেবো, সব কোনোটাই খারাপ না। ডিপেন্ড করবে আপনি কি চান তার ওপর, আপনার রিস্কোমিটার কি, আপনি কখন টাকাটা চাইছেন, কিভাবে চাইছেন, সব কিছু প্ল্যানিংয়ের উপর ডিপেন্ড করে। আপনি এখানেও 50 লাখ রাখছেন, এক্সাম্পল দিচ্ছি। এবার ধরুন লার্জ ক্যাপ যদি 12% দেয়, হিস্ট্রি বলছে দিচ্ছে তার বেশি 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, আমি অ্যাভারেজ ধরলাম। ফ্লেক্সি ক্যাপ কিন্তু আপনাকে প্রায় 15%-এর কাছাকাছি দেয়, যদি আপনি জানেন, বোঝেন এবং ভালো পরামর্শদাতার পরামর্শ নিয়ে ফান্ড সিলেক্ট করেন। ফ্লেক্সি ক্যাপ মানেই যে সব ভালো তা নয়, রিস্ক আছে, অনেক ফান্ড ম্যানেজার ডুবিয়ে দেয়। সেই জন্যে ভালো ফান্ড ম্যানেজার সিলেক্ট করতে কারা করে, ভালো পরামর্শদাতারা ভালো জানে। দেখুন এখানে যদি রুল অফ 72 করি, টাকা কত বছরে ডবল হবে? 72 বাই রেট অফ ইন্টারেস্ট। আমি এখানে লিখছি টাকা কত বছরে ডবল হয়? 72, আমরা সবাই জানি, এটা আমি অনেকবার বলেছি আর বলছি না। 72 বাই রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট কত? 12%, 12 দেবো, 6 বছরে ডবল হয়। তাহলে 6 বছরে ডবল হয়ে কত হলো? 1 কোটি, 1 শেয়ার। ক্লিয়ার? আর এর 15% আছে, তাহলে এ ক বছরে ডবল হবে? 72 বাই রেট অফ ইন্টারেস্ট। তাহলে আপনার কষ্টের টাকা দেখুন, আপনি রিস্ক আছে বা রিস্ক জানলে রিস্ক নেই। $4.8, মানে 4.5 বছরে, 4 বছর 8 মাসে আপনার টাকাটা 1 কোটি হয়ে যাবে। তাহলে এই যে 1 বছর 4 মাস, মানে 4 বছর 8 মাসে ডবল হয়ে যাচ্ছে, তাহলে 1 বছর 2 মাসে তো আরও বড় হয়ে যাবে। বুঝতে পারলাম? সে এই যে গ্যাপটা, তাহলে এ ধরে নিলাম 5 বছরে ডবল হচ্ছে, আমি পুরো ইয়ে করে দিচ্ছি, একটা রাউন্ড ফিগার দিলাম যাতে বোঝানোর জন্যে। এ 5 বছরে ডবল হচ্ছে, তাহলে 10 বছরে কত হবে ডবল? তাই তো 10 বছরে গিয়ে 2 কোটি হয়ে যাবে। মানে সাদা হিসাবে দেখাচ্ছি, তার থেকে বেশিও আমি তো 4 মাস কমিয়ে দিয়েছি। আরে 12 বছরে হবে, 12 বছরের 2 কোটি হবে, 12 বছরে 2 কোটি হলো। এ 15 বছরে 4 কোটি হলো, ডবল। জাস্ট সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্যে, আরও আগে হবে কারণ আমি এটা যা সাদা চোখে বুঝিয়ে দেওয়ার জন্যে। আরে 18 বছরে কত হলো? 4 কোটি। আপনার টাকা কতটা রিটার্ন বেশি হলে 2%, 3% কত তাড়াতাড়ি? এ 20 বছরে 8 কোটি হলো, আরে 24 বছরে 8 কোটি। আরে 25 বছরে হয়ে গেল 16 কোটি। তার আগেই হবে কারণ আমি 2 মাস করে কমিয়েছি, 20 বছর এর আগেই হয়ে যাবে। দেখুন এ 25 বছর
হয়ে গেল 16 কোটি। তার আগে হবে, বেশি হবে। আমি জাস্ট কনজারভেটিভ একটা হিসাব বোঝানোর জন্যে যে ইন্টারে ভালো পরামর্শদাতা যদি আপনি তার গাইডে চলেন, আপনাকে সে রথের সারথি হিসাবে এগিয়ে নিয়ে যাবে। 16 কোটি আর এ হবে গিয়ে 30 বছর, তাহলে 5 বছর আগে আমি যে 5 বছরটা যে 30 বছরে 16 কোটি হবে। 30 বছর লাগবে 16 কোটি হতে, যদি 12% দেয়। তাহলে আপনারা বলুন, ইনফ্লেশন বিট করার জন্য টাইমটাও একটা ভালো ফ্যাক্টর। তা আপনি যদি 30 বছরে করেন, 25 বছরে করছে, 36 বছরে যেতে যেতে 30 বছরে 32 কোটি করবে, 36 বছরে 32 করবে। তো এই যে টাইম গ্যাপ, ইনফ্লেশনকে বিট করছে, টাইম হ্যাজ এ মানে পাওয়ার অফ কম্পাউন্ডিং। এই যত টাইম পাবে এর রিটার্ন বেশি, তত বেশি রিটার্ন হবে। সো আপনারা শুধু ওই ডিরেক্ট চার্জ 1% মানে আমি অনেক টাকা গেইন করব, আমি ডিরেক্ট করব, ভয়ে পালিয়ে যান। ডেটা বলছে এই মার্কেটে যারা মার্কেটের ওই বিভিন্ন অ্যাপের এত % রিটার্ন, এত % দেখবে, সবাই পালিয়ে গেছেন। আর যারা ভালো পরামর্শদাতার সাহায্যে এই মার্কেটেও টিকে আছেন, তারা পয়সা বানাবেন। এবং দেখে নিন, যারা সব লসে দেখেছিলেন, মার্কেট যখনই উঠবে, এত নিচেতে আপনারা কিনেছেন, আপনাদের সব পজিটিভ দেখাবে, দেখবেন। কারণ মার্কেটে আমি আবার একটা জিনিস বোঝাচ্ছি, মার্কেটে যখন ভালো পরামর্শদাতা জানে কিভাবে আপনাকে রথের সারথি হিসেবে গাইড করে নিয়ে যাবে। তো আপনারা যদি জানতে চান, বুঝতে চান, রথের সারথি পরামর্শদাতা চান, অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আর আমরা মানে নতুন একটা জিনিস চালু করেছি, প্রত্যেক মাসের সেকেন্ড স্যাটারডে 5 PM to 6 PM আমরা ফ্রিতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। পুরো ফ্রিতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রত্যেক মাসের সেকেন্ড স্যাটারডে, মানে দ্বিতীয় শনিবারে 5টা থেকে 6টা। যদি কেউ শিখতে চান, জানতে চান, অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। সো আপনাদের যদি এই ক্যালকুলেশন বা এইটা ভালো লাগে, বাঙালিদের মধ্যে ছড়িয়ে দিন, তারাও জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।